বাচ্চাকে জন্ম দিতে পারবো, মানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। গাইস কি বুঝতে পারলেন, দেশ পরাধীন থাকার কারণে বংশ বিস্তার করা বন্ধ ছিল, এখন তো দেশ স্বাধীন, তাহলে দুর্ধাক্কা বংশ বিস্তার হবে, কি বলেন? বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু পড়তে পেরেছি কি বলে আমি আর কিছু বলতে পারি না। এক একদিন দেখি আর গাইস যাই কিছু বলার না কেন, এই আপুটা যে অভিনয়টা করছে এটা কিন্তু হয় নাই, কারণ আমাদের সাবেক প্রাইম মিনিস্টার যেই লেভেলের অভিনয় করতো ওনাকে একটা অস্কার দিলেও কম হয়ে যেত। बात तो सही है। अरे कहना क्या चाहते हो? গাইজ এটা হচ্ছে আওয়ামী লীগের 15ই আগস্টের দোয়া সভা, কিন্তু এবার তো এটা করতে পারে নাই। তবে যাই বলেন না কেন, হুজুরে যেভাবে মিলে দোয়াটা করছে উনি অবশ্যই প্রশংসার দাবিদার। কমেন্টস গুলো দেখি, হ্যাঁ, দু চারটা গালাগালি করেও। কাকে? আমাকে আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘর লোক। কেন স্যার? এটা কোনো কথা? সামনাসামনি কাউকে এভাবে কি লজ্জা দেওয়া ঠিক? তবে যাই হোক, আমার মনে হয় যেমন তেমন শুটকির লোকে বাইগন। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 क्या सीन है। গাইস এইটা হয়েছে স্বাধীন দেশের স্বাধীন ড্যান্স। তবে ইদানিং দেখি আরেকটা বিষয়, চোর ডাকাত যারাই ধরে তার সাথে পোলাপান নাচানাচি করে, তার মানে বোঝা গেল স্বাধীনতার পরে নতুন করে মানবতা জীবিত হয়েছে, কি বলেন? গাইস পাবলিকের মাইরের ভয়ে বেচারা নাচতে নাচতে জীবন শেষ। যদি নাচা বন্ধ হয় তাহলে মাইর স্টার্ট হয়ে যাবে। ওরা কেন? 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে। দেশে এসে দেখতে পান তার স্ত্রী নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী। গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল। ওর যে একটা ভাই একটা আছে, উনি বলতেছে যে সিদ্দির তো কালকে বিয়ে। আমি বলতেছি কিভাবে বিয়ে হয়? আমার ডিভোর্স দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে, এখন কাউরে জানায় নাই। শুক্রবারে বিয়ে। এপ্রিল মাসে বিদেশ যায়, যাওয়ার সময় প্রেগন্যান্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ, ও বাচ্চাটা ফালাই দিছে। বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা। গাইস এমন কিছু নজিরবিহীন ঘটনা আমাদের সমাজের আশেপাশে প্রায়ই ঘটে। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই, আর এটা খুব কষ্টের বিষয়। লোকে বলে না সাপকে বিশ্বাস করিও নারীকে নয়, বলার কারণ আছে। ওরা কেন? হ্যালো, ওরা কেন? হ্যালো, ওরা কেন? হ্যালো।
গাইস, সেনাবাহিনীর ক্যাপ্টেন কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিছে। তবে আপনারা সবাই এই অবলা মেয়েটির হবু স্বামীর রুহের মাগফিরাত কামনা করুন। কুস্তি খেলতে পারে ভালো, সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। গাইস, এদের এই বুদ্ধি দেখার পর আপনি এদেরকে কি উপাধি দিতে চান বলেন তো? ভাই, এইটা কোনো কথা? বেচারার এমন জায়গায় বাড়ি দিছে, আমার মনে হইতেছে বেচারার মেন সুইচ বন্ধ হয়ে গেছে। মানে শালা কামটা করছে কি ভাই? একটা মানুষের ভিতরে এত হিংসা কিভাবে হইতে পারে? একটা মানুষকে ভালো লাগতেই পারে, তাই বলে কি এমন করা লাগবে? ফাজিল। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। বালা মানুষ পাগল হইলাম আমি বলবো গাইস, আমাদের দেশে দুজন ব্যক্তি ছিল যারা সব সময় খেলার কথা বলে, খেলা শুরু হলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। দুঃখজনক হলেও সত্যি, তাদেরকে অনেক মিস করতেছি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়তে দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের থাকার কথা, আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন। গাইস, আমার মনে হয় খালদা জি আর আপন ছোট বোন যেটা মেলায় হারিয়ে গিয়েছিল, কি বলেন? আমার চ্যাটার গাইস, যারা পারে না ঘর সামলানো দিতে তারা আসছে রোড সামলাইতে। তবে যাই বলেন না কেন, এইভাবে তাকাইলে কিন্তু গাড়ির জন্য খুবই বিপজ্জনক। উঠা কে হাওয়া মে বেবি খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। গাইস, এই আপুগুলো এমন করতেছে কেন? তাদের মনে শয়তানে লাড়া দিছে। যাই হোক, তারা না হয় মেয়ে মানুষ, মেনে নিলাম, কিন্তু এই বাইটি পারলো না কেন? এটা আমার বোধগম্য নয়। উঠা কে হাওয়া মে বেবি ঘুম। খতম। গাইস, আমার কথা হইতেছে দাদির এই বয়সে এই রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তবে একটা কথাই আছে না, শখের কাছে বয়স কোনো ব্যাপারই না। মুড়ি আর হচ্ছে পা নিলেন, আচ্ছা কেমন লাগতেছে? 10-এর মধ্যে আপনি কত দিবেন? 20 টাকা দেবো। ওরে কি মানবতা রে ভাই, আগে তো কথা বুঝবে, 10-এর মধ্যে 20 টাকা দিয়ে দিবে। হ্যাঁ, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? গাইস, আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি আসলে কাউকে জেল থেকে বাইর করতে পারতেন না, শুধু ঢুকাইতেই পারতেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ দীপমণি এমপি।
মাননীয় শিক্ষামন্ত্রী এবার গাইস এটা কোনো কথা? শালায় কথাটা কি বললো? আমার মনে হয় তখন ওই লতা পাতা খায় আকাশে উঠতেছিল।